ধৃত দেবরাজ চক্রবর্তীর পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ালো বারাসাত আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলরকে আরও 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজতে থাকাকালীন দেবরাজ চক্রবর্তীর ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, এমনটাই দাবি করেছে পুলিশ। দেবরাজ চক্রবর্তীর নামে থাকা প্রায় 8.5 কোটি টাকার সম্পত্তি হস্তান্তর হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। ধৃত দেবরাজ চক্রবর্তী পুলিশি হেফাজতের মেয়াদ আরও বাড়ালো বারাসাত আদালত। অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলরকে আরও 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের তরফ থেকে যেমনটা দাবি করা হয়, হেফাজতে থাকাকালীন দেবরাজ চক্রবর্তীর ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে এবং সেই সঙ্গে দেবরাজ চক্রবর্তীর নামে থাকা প্রায় 8.5 কোটি টাকার সম্পত্তি হস্তান্তর হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, সুবর্ণা, গতকাল দেবরাজ চক্রবর্তীকে বারাসাত আদালতে পেশ করা হয় পুলিশ হেফাজত শেষে, এবং পুলিশের পক্ষ থেকে বিচারকের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানানো হয়েছে, কেননা তদন্তে আরো বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহের প্রয়োজন রয়েছে, এবং বিচারক 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। বিশেষ সরকারি আইনজীবী যেটা জানিয়েছেন যে বিভাস চট্টোপাধ্যায় যে গত কয়েক মাস, একটা নির্বাচনের কয়েক মাস আগে থেকে গত কয়েক মাস ধরে দেবরাজ চক্রবর্তী প্রায় 8.5 কোটি টাকার তার যে সম্পত্তি বিভিন্ন জায়গায় তিনি স্থানান্তরিত করেছেন, এবং তার ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি আরো এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এক ব্যক্তি, যেহেতু দেবরাজ চক্রবর্তী তার রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে, সেই ব্যবসার জন্য তিনি একজনের কাছ থেকে ফ্ল্যাট বিক্রি করেছিলেন, এবং সেই ফ্ল্যাট বিক্রি করার জন্য তার কাছ থেকে 1,30,00,000 টাকা দাবি করেছিলেন। ওই ব্যক্তি তাকে 1 কোটি টাকা দিয়েও দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে কোনো ফ্ল্যাট দেওয়া হয়নি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অর্থাৎ দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের আগে থেকে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা এবং রাজ্যে পালাবদলের পরই রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেয়ারি বারবার অভিযোগ করছিলেন যে গত কয়েক বছরে দেবরাজ চক্রবর্তী ফুলে ফেঁপে উঠেছিলেন, কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছিলেন, এবং শুধু তাই না, তার তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল রাজারহাট গোপালপুরের মানুষ। আর সেই কারণে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন, এবং দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর একে একে তার বিভিন্ন কুকীর্তি সামনে আসতে শুরু করে, যে কোটি কোটি টাকার তোলাবাজি এবং তার পাশাপাশি তার রিয়েল এস্টেটের ব্যবসা, এই সমস্ত কিছু, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তার রিসোর্ট রয়েছে, অর্থাৎ নামে বেনামে প্রচুর সম্পত্তি করেছিলেন দেবরাজ চক্রবর্তী। আদালতে তদন্তকারী আধিকারিকরা একে একে তার প্রমাণ সামনে তুলে ধরছেন, এবং সেই কারণে তাকে আরো নিজেদের হেফাজতে রাখার প্রয়োজন। বিচারক 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।